আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ঢাকার আগারগাঁও অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর বা এয়ারফোর্স মিউজিয়ামে। সেখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম। দেখে সেখানে আমার দেখা এটাই ছিল সবচেয়ে বড় বিমান, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ব্যবহার করতেন। আমরা চলুন একটু বিমানের ভিতরে কি অবস্থা দেখুন। তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কেমন বিমান ব্যবহার করতেন আমরা একটু দেখে আসি। এটা ছিল বিমানের ভিতরের অবস্থান, যেটা আমি জানি না বর্তমান বিমানে কেমন থাকে ভিতরে। আমি যেহেতু বিমানে কখনো ট্রাভেলিং করা হয়নি, তো সেখান থেকে আমরা কৌতূহলবশতই আমরা মূলত বিমান দেখার জন্য গেলাম। সেখান থেকে আমরা ধীরে ধীরে সামনের দিকে গেলাম, যে আসলে পাইলট এত বড় একটা যান এরকম বা আকাশে উড়ায়, তাহলে পাইলটের সেখানে কতগুলো কার্যকার্য থাকে। আমরা সেগুলো দেখার জন্য মূলত ভিতরে গেলাম। গিয়ে এখানে দেখে আমি তো রীতিমতো অবাকের মতো, যে এতগুলো সুইচ, এত কিছু মেইনটেনিং, হাউ ইজ পসিবল একজন পাইলটের জন্য। তো যা হোক, সেখানে আসলে এই জন্য বিমান ক্রুগুলো থাকে, যেটা মূলত হয়তোবা এগুলো মেনটেন করার জন্যই। এগুলো হয়তোবা বিমান যেহেতু পাইলটের পিছনের সুইচ, এগুলো হয়তোবা এয়ার ক্রুগুলো মেনটেন করে, কিন্তু একজন পাইলট সামনে যেখানে বসেন সেখানেও কিন্তু আসলে কম নয়। এবং এই যে সামনে স্ট্রাইকার দেখছেন, এই স্ট্রাইকারের সামনেও কিন্তু অনেকগুলো সুইচ। এখানে হয়তোবা মনে হয় এয়ার ক্রুদের কোনো কাজ থাকে না। এটা হয়তোবা বিমান পরিচালনার জন্য পাইলটেরই করতে হয়, এবং শুধু যে সামনে আছে সেটাই না, তার মাথার উপরেও কিন্তু অনেকগুলো সুইচ। আ মানে অবশ্যই এতগুলো সুইচের কথা আমি কেন বললাম? এই সুইচ মানেই কিন্তু অনেকগুলা কাজ। এবং পাশাপাশি ২ টা স্ট্রাইকিং, যেখানে হচ্ছে ২ জন পাইলট হয়তোবা একসাথে বসে এটা পরিচালনা করেন। এটাই আমাদের কাছে মনে হয়েছে। যাই হোক, সেখান থেকে দেখে আমরা কামব্যাক করলাম। করে এইখানেই হয়তোবা ওয়াশরুম বা এখানে হচ্ছে খাবার-টাবার সিস্টেম করেন, বা খাবারের জায়গা এখানে। তাদের এয়ার ক্রুদের ড্রেসিং রুম-টুম হতে পারে। এটা হয়তোবা ভিআইপি বিমান থাকার কারণে এইখানে হয়তোবা একটি শোয়ার ব্যবস্থা ছিলেন। এবং পরবর্তীতে আমি জানি না এটা মডিফাই কিনা, বা এই যে বিমানে এখন সামনে যে এতগুলো জায়গা, এত লম্বা জায়গা থাকে, বর্তমান বিমানে এমন থাকে বলে আমার মনে হয় না। হয়তোবা এটা ভিআইপি বিমানের কারণেই হয়তোবা সিট কম, এবং এতগুলো জায়গা যে চাইলেই তারা একটু হাঁটাহুটা করতে পারে বা ওখানে রেস্ট করতে পারে। তো সেখান থেকে এবং আমরা বিমানের পিছনের যে জায়গাটা দেখি, সেই জায়গায় আমরা যদি যাই, যে এখানে কি থাকে? এখানে যা দেখি, এখানে আসলে তেমন এটা জানি না কি থাকে। তবে এই বিমানে যেটা আমরা দেখলাম, যে পিছনে একটু বসার জায়গা করেছেন। দেখে আমরা মোটামুটি ঘোরা আমাদের শেষ, ভিতরে দেখা শেষ। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।